আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ দিয়ে শুনো। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবার অংশ মনোযোগ দিয়ে শুনো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করিয়া অবসর হইতেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা শেষ হয়ে যাওয়ার পরে তখন কবরের পাশে দাঁড়াইতেন। কবরের পাশে দাফন করা শেষ হয়ে যাওয়ার পরে, দাফন কাজ শেষ কমপ্লিট, কবরের পাশে দাঁড়াইতেন এবং বলিতেন, সাহাবাদেরকে বলতেন, তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ তাআলার নিকট মাগফিরাতের দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাহাবাদেরকে বলতেন, তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাতের দোয়া করো, যেন আল্লাহ তাআলা এই ভাইকে মাফ করে দেয়। এবং এই দোয়া করো, দোয়াটা কীভাবে করতে বলছে সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে। বলছে এই দোয়া করো, আল্লাহ তাআলা তাহাকে, এই দোয়া করো, হে আল্লাহ আমার এই ভাইকে প্রশ্নের উত্তরে অটল রাখো। কেন? কবরে তিনটা প্রশ্ন হবে, কবরে তিনটা প্রশ্ন হবে। আমার এই ভাইকে কবরে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরগুলোকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো। কেননা এখন তাহাকে জিজ্ঞাসাবাদ করা হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা জানানো হতো আল্লাহর তরফ থেকে ওহীর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা জানানো হতো সেটা আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছে। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের এই ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো এবং এই দোয়া করো যে আল্লাহ তাআলা আমার এই ভাইকে প্রশ্নের উত্তরে অটল রাখেন। আমাদের ভাইকে তৌফিক দাও যেন কবরে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরগুলো যেন সঠিকভাবে দিতে পারে, এই দোয়া করো। তারপরে কি বললেন? এখন তোমাদের এই ভাইকে কবরে প্রশ্ন করা হইতেছে। বুঝে গেল? তো আমাদেরকে কবরের প্রশ্ন যে হবে এগুলো সত্য স্বীকার করা। কবরে প্রশ্ন হবে, এটাকে সত্য স্বীকার করে দুনিয়ায় আমাদেরকে তার তৈয়ারি করতে হবে। কবরে যে তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, এই তিনটা প্রশ্নের উত্তর আমাদেরকে সঠিকভাবে দিতে হবে। এই সঠিকভাবে আমরা যদি উত্তর দিতে পারি তাহলে আমরা কামিয়াবির পথে চলে গেলাম। ঠিক আছে? তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য তখনই সুবিধা হবে এবং সহজ হবে যখন আমরা এই তিনটা প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে জীবন অতিবাহিত করব। এই তিনটা প্রশ্নের ভিত্তিতে আমরা উত্তর তৈয়ার করব। কথা বুঝে আসছে? মান রাব্বুকা, আমরা যদি রবের মেনে চলি, রবের হুকুম মতো জীবন অতিবাহিত করি, রবকে রব স্বীকার করে মেনে চলি, তবে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। মান দীনুকা, তোমার দিন কি, তুমি কোন পথে চলেছ দুনিয়াতে, কোন বিধান মেনেছ? তো দিন ইসলাম, তাই না? আমার দিন ইসলাম। আমরা ইসলামকে যদি ফলো করি, ইসলাম মোতাবেক যদি জীবন অতিবাহিত করি, ইসলাম মতো যদি আমরা আমার সময়টাকে কাটাই জীবনে আমাদের, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ ও আসান হবে, তাই না? আর তৃতীয় প্রশ্ন কি হবে? মান রাব্বুকা, মান নবিয়ুকা, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তৃতীয় প্রশ্ন হবে
মান নবিয়কা, তোমার নবীকে, তোমার রাহবারকে, তুমি কার ফলোয়ার ছিলে, তাকে তুমি নেতা মেনেছো। তো আমাদের নেতা পুরো বিশ্ব জগতের, সমস্ত সৃষ্টি জগতের নেতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, খাতামুন নবী। কথা বুঝে আসছে? যে মানবে তার জন্য আলাদা সংবিধান, তার জন্য আলাদা ব্যবস্থা। আর যে মানবে না, দুনিয়ায় অনেক মানুষ আছে যারা নবীকে নবী মানে না। তো যদি সে নাও মানে, ফির ভি সে নবীর উম্মত, কিন্তু নবীর উম্মত হিসাবে তখনই সাফাত পাবে, তখনই সুবিধা পাবে, যখন সে নবীর উপরে ঈমান এনে নবীর অনুসরণ করবে। জি, নবীর যারা মানেনি, নবীর কথা যারা মানেনি, আমাদের ওপাশে খালের পাশে যে অমুসলমান যারা, বা আমাদের মুসলমান সমাজে এরকম আছে অনেকেই যারা নবীকে মানে কিন্তু নবীর এতাত করেনি, নবীর সুন্নত মেনে চলেনি, নবীর সুন্নতকে মানতে লজ্জা করে, নবীর সুন্নতকে তারা হেয় মনে করে, সাধারণ ব্যাপার মনে করে, মানা জরুরি মনে করে না। নবীর সুন্নত মানা জরুরি, প্রয়োজন, কর্তব্য মনে করে না। তো তারাও তো নবীর উম্মত, মনে করে না, মানে না, সেটা আল্লাহ তো তাকে তাকে তার হিসাব তো আলাদাভাবে নেবে, তাই না? কিন্তু নবীর উম্মত, তাই না? যে নবীর উপর ঈমান আনলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো, অনুসরণ করলো বেশি বেশি তার জীবনে এবং তার সংসারের জীবনে এবং আমলিক জীবনে যে আমল করলো, সেই হচ্ছে নবীর কর্মবার্তার উম্মত। এবং সেই উম্মত নবীর মান নবিয়কার প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হবে। এটা বুঝে আসছে? তো আমাদেরকে এই তিনটা প্রশ্নের ভিত্তিকে সামনে রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে, জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সেই বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন। দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করে ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন। আল্লাহুম্মা আমিন।